আজ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে ঠাসা কর্মসূচি রয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, আজ থেকেই ঠাসা কর্মসূচি, পরপর বৈঠক। সকাল 10টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ। সকাল 10:30টায় সিইও এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক রয়েছে। মুখ্য সচিব ডিজিপিও থাকবেন সেই বৈঠকে। বৈঠকে বসবে কমিশনের ফুল বেঞ্চ। এরপর দুপুর 1:15 ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক রয়েছেন, যেখানে থাকবেন সব ডিএম, এসপি এবং সিপিরা। মঙ্গলবার অর্থাৎ আগামীকাল বিএলওদের সঙ্গে কথা বলবে কমিশনের ফুল বেঞ্চ। আজ কমিশনের ফুল বেঞ্চের কাছে তৃণমূলের প্রতিনিধি দলে থাকবেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজীব কুমার। আজ দিনভর নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের দফায় দফায় বৈঠক রয়েছে। গতকালই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ শহরে এসে পৌঁছেছে। আজ সকালে জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচন কমিশনার, তিনি কালীঘাটে পুজো দেন, দেখলেন সেই ছবি। এবং এরপর থেকেই শুরু হয়ে যাবে দফায় দফায় ঠাসা কর্মসূচি, পরপর বৈঠক রয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক যেমন রয়েছে, পাশাপাশি সিইও এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে বৈঠকও রয়েছে। মুখ্য সচিব ডিজিপির সঙ্গেও বৈঠকে বসবে কমিশনের ফুল বেঞ্চ। এর পাশাপাশি জানিয়ে রাখবো, ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক রয়েছে দুপুর 1:15, যেখানে থাকবেন সব ডিএম, এসপি এবং সিপিরা। আগামীকালও একাধিক দফায় বৈঠক রয়েছে। বিএলওদের সঙ্গে কথা বলবে কমিশনের ফুল বেঞ্চ আগামীকাল। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ গতকালই এসে পৌঁছেছে শহরে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বিজেপি এবং অন্যদিকে নির্বাচন কমিশনকে একযোগে রীতিমতো নিশানা করেছেন। প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন তিনি। প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন জ্ঞানেশ কুমার। পশ্চিমবঙ্গে সবথেকে বেশি ভোটারের নাম বাদ গিয়েছে, এমনকি বিহারের প্রসঙ্গ উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারের ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়নি, সবটাই পশ্চিমবঙ্গের জন্য। সবচেয়ে বেশি ভোট বাংলায় কেটেছেন, কই বিহারে তো লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে মিসক্রিপেন্সি নেই। এটা তো প্ল্যান্টেড গেম। ভোটের আগেই ভোট করে দিচ্ছেন, তাও পারবেন না। ভোটের আগেই ভোট করে দিচ্ছেন, ভাবছেন বড় হনু হয়ে গেছেন। এই ভোটার লিস্টে যদি নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হয়, তাহলে এই ভোটার লিস্টের ভোটাররা কেন দেবে না? 24-এ যারা ভোটার লিস্টে ভোট দিয়েছে, তাহলে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করা উচিত ফার্স্ট। মিস্টার জ্ঞানেশ কুমার, টেল ইউর প্রাইম মিনিস্টার টু রিজাইন। আপনাদের ভোটে তো জিতেছে, জনগণের ভোটে। তাহলে কিসের লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি? বিহারে নেই, আসামে নেই, অন্য জায়গায় নেই, যত কিছু মাথা ব্যথা বাংলায়। পরিষ্কার বলছি, আমাদের একটাই দাবি, মানুষকে ভোট দিতে হবে, জেনুইন ভোটার। অনলি ওয়ান পয়েন্ট, মানুষকে ভোট দিতে হবে, মানুষের ভোটাধিকার দিতে হবে। তুমি ইলেকশন কমিশনের নামে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে পারো না। আপনারা শুনলেন, বিজেপি এবং নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, এই দাবিও জানান তিনি। পাল্টা আক্রমণ করে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো। কেন মৃত নাম বাদ গেছে, ভুয়া নাম বাদ গেছে, ডবল ট্রিপল এন্ট্রির নাম বাদ গেছে, অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বিচারাধীন আছে। হ্যাঁ, আমি জানি নো ম্যাপিং এ বাংলাদেশ থেকে আসা কিছু শরণার্থী তারা চিন্তায় আছেন। চিন্তা করবেন না বন্ধু, মোদি জি হ্যায় তো মুমকিন হ্যায়। সিএ হয়েছে না, অ্যাপ্লাই করেছেন? যদি না করে থাকেন, কালকেই করবেন। সিএ সার্টিফিকেট যেদিন, ভোটার তালিকায় নাম সেদিন। চিন্তা করবেন না। এখানে অনেকের উঠিয়েছিল, সিএ হলে ভাতা বন্ধ হবে, রেশন বন্ধ হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সভাস্থল পরিবর্তন ও তা নিয়ে রাষ্ট্রপতির উষ্মা প্রকাশ ঘিরে তোলপাড় রাজনীতি। শনিবারের পর রবিবারও রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগে সরব হয়েছেন নরেন্দ্র মোদী। পাল্টা মেট্রো চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি দেখিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সভাস্থল পরিবর্তন, তা নিয়ে রাষ্ট্রপতির উষ্মা প্রকাশ। বিজেপির দাবি, তৃণমূল সরকার রাষ্ট্রপতিকে অপমান করেছে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাষ্ট্রপতির পদকে ব্যবহার করে রাজনীতি করছে বিজেপি। শনিবার থেকে এই নিয়ে তোলপাড় রাজনীতি। রবিবার যা আরো এক ধাপ এগোলো। पश्चिम बंगाल में टीएमसी सरकार ने देश की राष्ट्रपति आदरणीय द्रौपदी मुर्मू जी का घोर अपमान किया है। রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং আপনি বসে আছেন, প্রত্যক্ষভাবে আপনাদের দেখিয়ে দিলাম। শনিবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরের কাছে গোসাইপুরে নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন ছিল। প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতীয় সাঁওতাল সমাজের দাবি, রাষ্ট্রপতির অনুষ্ঠান হওয়ার কথা ছিল ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর সন্তোষিনী বিদ্যাচক্র উচ্চ বিদ্যালয়ের মাঠে। অভিযোগ, পুলিশ প্রশাসন অনুমতি না দেওয়ায় শেষ মুহূর্তে অনুষ্ঠান সরানো হয় বাগডোগরায়। দুটি জায়গার দূরত্ব প্রায় 32 কিলোমিটার। ভারতীয় সাঁওতাল সমাজের দাবি, শেষ মুহূর্তে অনুষ্ঠানের স্থান বদলের খবর না পাওয়ায় অনেকে বিধাননগরে চলে যান। দূরত্বের কারণে আর বাগডোগরায় যেতে পারেননি। সেই খবর পেয়ে বাগডোগরার অনুষ্ঠান সেরে বিধাননগরে এসে কার্যত উষ্মা প্রকাশ করেন রাষ্ট্রপতি। मैं तो यहाँ देख के, यहाँ जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता। पता नहीं प्रशासन का क्या हुआ, पता नहीं प्रशासन का मन में क्या हुआ। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहां जाके प्रोग्राम करा। প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করিনি। ইট ইজ নাইদার দ্য স্টেট গভর্নমেন্ট প্রোগ্রাম অ্যান্ড নাইদার দ্য স্টেট গভর্নমেন্ট ইজ ইনভলভ। সো ডোন্ট ব্লেম আস। উই গিভ ফুল রেসপেক্ট টু দ্য চেয়ার only because election is coming, and on the eve of election, whatever you can say, you can blame Bengal only because you targeted Bengal. Why? কিন্তু বিতর্ক থামার কোনো লক্ষণ নেই। শনিবারের পর রবিবারও রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগে সরব হয়েছেন নরেন্দ্র মোদী। राष्ट्रपति जी और उस कार्यक्रम का, आदिवासियों के उस महत्वपूर्ण कार्यक्रम का, आदिवासियों का गौरव करने के बजाय टीएमसी ने आदिवासियों के संथाल लोगों के ये अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। পাল্টা মেট্রো চালনের ধর্ণা মঞ্চ থেকে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এই ছবি দেখিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বলছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজি, এইটা আপনার জন্য, তাহলে বলুন কেন রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং আপনি বসে আছেন? সম্মান কারা দেয় আর কারা দিতে পারে না, এই ছবিটাই তার প্রমাণ করে দেবে। এদিকে রাষ্ট্রপতি সফরের প্রোটোকল লঙ্ঘনের অভিযোগে মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। অনুষ্ঠানের স্থান, রাষ্ট্রপতির রুট ও ব্যবস্থাপনা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে রাজ্য সরকারের কাছে। অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।